প্রথমেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধেয় দাদার এবং মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করি। পরম পিতার চরণে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। আজকের এই অপ্রত্যাশিত এক সংকটজনক পরিস্থিতির মধ্যে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের গুণকীর্তন আমরা করে যাচ্ছি সৎসঙ্গের মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদের প্রিয় পরম, তাকে ছাড়া আমাদের চলে না। তিনি আমাদের অস্তিত্ব, আমাদের শুধু আমাদের কেন, এই পৃথিবীর যা কিছু সব জীবজগৎ, গাছপালা, পশু পক্ষী যা কিছু আমরা দেখছি এই পরিদৃশ্যমান জগতে সবই তাঁর সৃষ্টি। তিনিই সব কিছুর মালিক। মানুষ অহংকারে অন্ধ হয়ে থাকে, সেই জন্য তার দয়া লাভে অসমর্থ হয়। অহংকার মানুষের যত ক্ষতি করতে পারে এমন কোনো রিপু নাই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে একটা বিরাট গহ্বর কামিনী, একটা বিরাট গহ্বর কাঞ্চন, তার মাঝখান দিয়ে অতি সংকীর্ণ পথে চলতে হয়। সেই দুটো পার হয়ে গেলেও আরও দুজন আছে, মান আর বড়াই। সেই মান আর বড়াই অনেক সময় মানুষ তার দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। অবশ্য যা কিছুই থাকুক, মানুষের দেহ সৃষ্টি হতে বৃত্তিগুলি দরকার। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য সবই লাগবে। এগুলি ছাড়া দেহ তৈরি হবে না। এগুলি ছাড়া মানুষের জীবনের কোনো উপভোগও নাই। আনন্দই বলেন, শোকই বলেন, দুঃখই বলেন, যা কিছুই সবই বৃত্তির মাধ্যমে আমরা উপভোগ করি। সেই জন্য এগুলি যেমন আছে, সেরকম আমাদের প্রিয় পরমও আছেন। তার প্রতি অস্খলিত অনুরাগ নিয়ে আমরা যখন চলি তখন এগুলি আমাদের নাগাল পায় না। আর এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, ডিভাইন মার্সি dwells within us and it never deserts us. এই দয়া আমাদের কখনো বিমুখ করে না।
এই দয়া আছে বলে আমরা আরোর পথে চলতে পারি। অল্প নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে দেয় না। এই আরোর ক্ষুধা মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। একটার পর একটা মানুষ তার এই ক্ষুধার পরিপূরণ হলেও সে দেখে মন তার ভরেনি। শেষে ঠাকুর বলছেন, এই যে আরোর ক্ষুধা, মানুষের এই অনির্বাণ তৃষ্ণাগ্নি, এই নির্বাপনের একটাই পথ, প্রিয় পরমের প্রতি সীমাহীন টান নিয়ে তার ইচ্ছা পরিপূরণে তৎকর্ম সম্পাদনে আমরা যখন নিজেদিকে এনগেজড করে রাখি, তখন এই সব বৃত্তি আমাদের নাগাল পায় না। ঠাকুর বলছেন, কমপ্লেক্সটা একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্টের মতো। এর মধ্যে ঢুকলে বেরোনো খুব মুশকিল। জ্ঞাতে অজ্ঞাতে আমরা যদি এর প্রশ্রয় দিই, অনেক সময় ভালোর রূপ ধরে এসেও আমাদেরকে প্রভাবিত করে। ঠাকুর এক জায়গায় বলছেন, বন্ধ করো প্রবৃত্তির গোপন অভিসার। এগুলি সবই আছে, আমাদের অস্তিত্ব আছে, জীবন আছে, আমাদের ঘর আছে, সংসার আছে, পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র পরিবার পরিজন সব আমাদের আছে। চাকরি ব্যবসা আনন্দ উল্লাস, এর সাথে শোক দুঃখও আছে। এ সবই কিন্তু আমরা জীবন দিয়েই উপভোগ করি, ভালোটাও যেমন করি খারাপটাও তেমনি করি। মানুষ যেমন শোক পেলে দুঃখ পেলে বেদনার্ত হয়ে ওঠে, আবার আনন্দ পেলে উল্লসিত হয়। শেষে ঠাকুর বললেন যে প্রিয় পরমে সক্রিয় দরদি হওয়ার জন্য, প্রিয়র স্বপন যতই দেখুক, প্রিয়র কথা বলুক না, সক্রিয় দরদি না হলে আস্থা তাতে রেখো না। এটা একটা নিরন্তর প্রচেষ্টা। আমি যতক্ষণ ঠাকুর ঘরে আছি তখনই কেবল ঠাকুরের সঙ্গে আমার সম্পর্ক, তা কিন্তু নয়। মানুষ বড় অসহায় জীব। সে কি করবে? সে নিজেকে যে মুহূর্তে প্রভুর হাত থেকে ছেড়ে দেবে, প্রভুর সঙ্গে সংযুক্ত থাকতে পারবে না, তখনই আরেকজন অপেক্ষা করছে শিকার ধরায় আসা। এই হচ্ছে মানুষের অসহায়তা। ঠাকুরকে একজন বিদেশি মহিলা জিজ্ঞেস করেছিলেন যে আমরা জেনে শুনে চলতে পারি না কেন? ঠাকুর বললেন, ডিউ টু সেলফ সেন্ট্রিক অ্যাটাচমেন্ট।
বলে একটা হাসির কথা বললেন। বললে, এই দেখুন না, আমি তামাক খাই, সারাদিন বসে বসে টানি, টানতে টানতে আমার মাথা গরম হয়ে যায়, তবুও ছাড়তে পারি না, আর এতে আমার পেটও ভরে না। এই রকমই আর কি। আমরা অনেক সময় প্রভুর আদেশ উপেক্ষা করে বা গৌণ করে আমরা অনেক সময় ব্যক্তিগত খেয়াল চরিতার্থ করার প্রলোভনকে ত্যাগ করতে পারি না। শ্রী শ্রী ঠাকুরের ছড়া আছে, ইষ্ট স্বার্থী না হলে তুই বৃত্তি স্বার্থী হবি, আর বৃত্তি স্বার্থের অযুত টুকরোয় স্বাতন্ত্র্যহীন রবি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ তলে বা তাঁর সান্নিধ্যে এই ভারতবর্ষের তথা বিদেশের বহু শিক্ষিত জ্ঞানী গুণী নেতা, আবার অতি সাধারণ মানুষও তাঁর সঙ্গ লাভ করার, তাঁর চরণে আশ্রয় লাভ করার সুযোগ লাভ করেছে। প্রত্যেকের কাছেই তিনি একরকমভাবেই প্রতিভাত হয়েছেন, সেটা হচ্ছে তিনি পরম দরদী। ওই রকম ভালোবাসা কারুর পক্ষে বাসা সম্ভব নয়। একটা ছোট্ট ঘটনা বলি। দেওঘরে একবার একজন অধ্যাপক, বর্ধমান ইউনিভার্সিটির, তিনি তখনও দীক্ষা নেননি, এসছিলেন তার সন্তানের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য কয়েকদিন কাটাতে। স্বামী স্ত্রী আর সেই ছেলে আসতেন, ঠাকুর বাড়ি আসতেন, ঠাকুর প্রণাম করতেন, ঠাকুরের সঙ্গে কথা বলতেন। এরকম করতে করতে একদিন রাত্রি 2টোর সময় সেই সন্তান যায় অবস্থা হলো। তাকে বাঁচানো কঠিন বলে তারা মনে করলেন। অত রাত্রে, আর তাছাড়া অনেক ডাক্তার কভারেজ, নামকরা চিকিৎসকের শরণাপন্ন তিনি এর আগে হয়েছেন, কিন্তু কোনো সমাধান পাননি। সেই অসহায় অবস্থায় তিনি ছুটে চলে এলেন ঠাকুরের কাছে। রাত তখন 2টো। এসে দেখলেন যে ঠাকুর বসে আছেন। সোজা ঠাকুরের কাছে চলে গেলেন, বললেন, ঠাকুর, আমি খুবই বিপদাপন্ন, আপনি ছাড়া এখন আর রক্ষা করার কেউ নাই। আমার সন্তান মরণাপন্ন, আমি এখানে এসেছিলাম সন্তানের স্বাস্থ্যোদ্ধারের জন্য, কিন্তু এখন যা অবস্থা দাঁড়িয়েছে তাতে আপনার দয়া ছাড়া তাকে বাঁচানো কোনো ক্রমেই সম্ভব নয়। আপনি দয়া করে রক্ষা করুন। তিনি কাঁদতে কাঁদতে যখন এইসব কথা বলছেন, তখন ঠাকুর অত রাত্রে, ঠাকুরের যিনি ব্যক্তিগত চিকিৎসক শ্রদ্ধেয় প্যারিদাকে তিনি ডেকে পাঠালেন। তিনি এলেন, বললেন, যা ওর ছেলেকে দেখায় আর সুস্থ করে দিবি। তিনি গেলেন, যে ভালো করে দেখে টেকে ওষুধপত্র সব ব্যবস্থা করলেন, এবং ওই প্যারিদার চিকিৎসাতেই সে সুস্থতা লাভ করল।
পরে সেই অধ্যাপক দাদা বললেন যে আমি তো অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, আমি মোটেই বিশ্বাস করতে পারি না যে ডাক্তারের চিকিৎসায় আমার সন্তান সুস্থতা লাভ করেছে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে ঠাকুর দয়া করে আমার সন্তানকে সুস্থ করেছেন। তার দৃষ্টি একটা মানুষের জীবন রক্ষার পক্ষে যথেষ্ট। বলে আপনারা শ্রী শ্রী ঠাকুরকে কিভাবে দেখেন আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে পরম দরদী তিনি। এটা যেমন মানুষের পক্ষে, জীবজগতের পক্ষে, ইতর প্রাণীর পক্ষে, গাছপালার পক্ষে, সব জায়গাতেই তাঁর এই দরদ। এই দরদ যে ভালোবাসার বিনিময়ে তার কোনো প্রত্যাশা নাই। আজও আমরা দেখছি শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাও তিনিও তাই করে গেছেন। তার কাছেও লক্ষ লক্ষ মানুষ এসছে জীবন রক্ষার তাগিদে, সমস্যা সমাধানের তাগিদে। বহু মানুষ তার কাছে এসছেন, তারা সমাধান লাভ করে গেছেন। আপনারা সবাই সেই ঘটনা, বহু ঘটনার সঙ্গে আপনারা পরিচিত আছেন। আজকে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছেও হাজার হাজার মানুষ আসছে, এবং শুধু তাই নয়, আজকে পরম পূজ্যপাদ আচার্যদেবের দয়াতে গোটা ভারতবর্ষ জুড়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ আশ্রয় লাভ করার সুযোগ তিনি ভারতবর্ষ তথা বহির্ভারতে তিনিই সৃষ্টি করে দিয়েছেন। আজকে বহির্ভারতেও শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত বহু মানুষ রয়েছেন, তাকে নিয়ে তারা আনন্দ করছেন, তাকে জীবনে প্রিয়পরম বলে গ্রহণ করে তাদের জীবন সার্থক করে তুলছেন। আমরা তো জানি যে আমার এই জীবনের মালিক তিনি, এই পৃথিবীতে তিনি ছাড়া কেউ আপন নাই। যতই বলি আমরা স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, কিন্তু তিনি ছাড়া কেউ আপন নাই। আমাদের যত আপনজন আছে সবই আজ আছে, কাল নাই। আমি জোর করে বলতে পারবো না যে কোনো আপনজনকে আমি চিরকাল আমার কাছে ধরে রাখতে পারবো, কিন্তু একমাত্র আপন হচ্ছেন তিনি, যিনি সবসময় আমার সঙ্গে আছেন, সতত আমাকে রক্ষা করে চলেছেন, যার দয়াতে প্রতিটা মুহূর্ত আমরা অতিবাহিত করছি। সেই দয়া যাতে আমরা নিরন্তর পেতে পারি এবং আমাদের পরিবার পরিজন সবাইকে যাতে সেই চলনে অভ্যস্ত করে তুলতে পারি, সেই প্রচেষ্টাই আমরা চালিয়ে যাব। আর একটা কথা হচ্ছে, পরিবেশকে বাদ দিয়ে কিছু করা যাবে না। আচার্যদেব শ্রী শ্রী দাদা প্রায় প্রতি কর্মী সম্মেলনেই বলে থাকেন যে কাউকে বাদ দিয়ে চলা যাবে না, সবাইকে নিয়ে চলতে হবে। পরিবেশই আমাদের পালনকর্তা, সেই পরিবেশের মানুষকে নিয়ে আমাকে চলতে হবে। পারিপার্শ্বিককে বাদ দিলে
আমাদের জীবনে আর কি থাকবে, সেটা আমাকে বুঝতে হবে। আমাদের এই ভাগবত চলন থেকে আমরা যেন কখনো বিচ্যুত না হই। শ্রী দাদার ইচ্ছাকে পরিপূরণ করার ভেতর দিয়ে আমাদের জীবন সার্থকতা লাভ করবে। এই 88 বছর বয়সে অসুস্থ শরীরে তবুও তিনি আমাদের প্রেরণা দিয়ে চলেছেন, যাতে আমরা ঠাকুরের হয়ে উঠতে পারি। ঠাকুরের একটি ছড়া আছে, সব কথারই সেরা কথা, ইষ্টি তপা জীবন করে ভক্তি প্রণাম মনন করো, উর্জি তপা যাজন ধরে। সেই জন্য আমরা সেইভাবে চলার চেষ্টা করব, আমার চলনে যাতে আচার্যদেব শ্রী দাদা খুশি হন এবং তার ইচ্ছা পরিপূরণ করার ভেতর দিয়ে আমাদের সামগ্রিক জীবনের সার্থকতা আসবে। আমরা যেন তা থেকে কখনো বিচ্যুত না হই। ঠাকুরের একটা ছড়া, মানুষ যখন ইষ্টে বলে তোমার মতে থাকবো না আর তোমার মতে চলবো না, বিধিও বলেন মুচকি হেসে চলতি আমি রইব না কো, তোমার কাছে থাকবো না। ঠাকুর বলেছেন অন্তহীন অচ্যুত ইষ্টানুসরণ, ইষ্টানুপূরণের খেলায় নিরন্তর মত্ত থাকার জন্যই মানব জীবন। জয় গুরু, আপনারা ভালো থাকবেন। জয় গুরু দাদা। আলোচনা হলে আমি আশাৰে উদ্দীপ্ত হৈছো। আগলৈ আপোনাক আকৌ আমি এবাৰ পাম বুলি আশা ৰাখিছো। আপোনাৰ মংগল প্ৰাৰ্থনা কৰিছো।